ওভেন বা হাঁড়িতে বেক করা ছাড়াই তৈরি করো গ্যাসের চুলায় বাটার বন রেসিপি। তো এই বাটার বন রেসিপিটা আমি একেবারেই গ্যাসের চুলায় তৈরি করব, না লাগবে ওভেন, না লাগবে হাঁড়িতে বেক করা ছাড়া। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো বাটার বন রেসিপি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বাটার বন তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা। তো ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি ইস্ট। তো ইস্টটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। মিষ্টিটা কিন্তু তোমরা যে যেমন খাও তেমনই দিতে পারো। আর হচ্ছে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি রেগুলার রান্না করার তেল। তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে কিন্তু আমি একটু ময়ম করে নিছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে কিন্তু একটা ডো তৈরি করে নেব। তো খুব ভালো করে এই ডোটা তৈরি করতে হবে, অনেকটা ময়ম করে তারপরে কিন্তু এই ডোটা আমি তৈরি করে নেব। তো একটু সময় নিয়ে তারপরে কিন্তু এই ডোটা আমি তৈরি করে নেব। আর এখানে আমি দিয়ে দিছি স্বাদ মতো লবণ। তো হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ময়ম করে করে এই ডোটাকে তৈরি করে নেব। তো তোমরাও কিন্তু এভাবে করে এই ডোটাকে তৈরি করে নেবে। আর ডোটা তৈরি করতে একটু সময় লাগবে। তো খুব ভালো করে ময়ম করে করে আমি একটা ডো তৈরি করে নিছি। তো দেখো, খুব সহজেই কিন্তু এই ডোটাকে আমি তৈরি করে নিছি আর ভালো করে ময়ম করে নিছি। তো ময়ম করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি রেগুলার রান্না করা তেল। তো তেলটা দেওয়ার পরে কিন্তু আরেকটু ময়ম করে নেব। আর এই ডোটাকে তোমরা যত ময়ম করবে ব্রেডটি কিন্তু ততই সফট এবং ফ্লাফি হবে। তো দেখো, ভালো করে কিন্তু আমি ময়ম করে নিছি। তো নেওয়ার পরে কিন্তু আমি একটা বল তৈরি করে তারপরে কিন্তু এই ডোটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর 1 ঘন্টার জন্য রেস্টে রাখলে দেখবে যে ডোটা অনেকটা ফুলে উঠছে। তো আমি অল্প কিছু তেল দিয়ে তারপরে কিন্তু এই ডোটাকে রেস্টে রেখে দেব। তো দেখো, 1 ঘন্টা পরে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি ডোটাকে গ্যাসগুলো চেপে চেপে বের করে নেব। তো দেখো, একেবারে চেপে চেপে কিন্তু আমি গ্যাসগুলো বের করে নেব। তো ডোটা অনেকটা ফুলছে আর ফোলার পরে কিন্তু এই গ্যাসগুলো বের করে নিতে হবে। তো গ্যাসগুলো বের করে নেওয়ার পরে কিন্তু আমি অনেকগুলো লেচি কেটে নেব। তোমরা যে যে কয়টা বন তৈরি করবে সেই কয়টা লেচিই কিন্তু কেটে নিতে পারো। তো এখানে আমি অনেকগুলো লেচি কেটে নেব। আর এভাবে করে কিন্তু লেচিগুলোকে কেটে নিতে হবে। তো দেখো, আর খুব সহজেই কিন্তু লেচিগুলো কেটে নেওয়া যায়। তো দেখো, আমি কিন্তু প্রত্যেকটা লেচি উঠিয়ে তারপরে কিন্তু বলের মতো করে তৈরি করে নেব। তো দেখো, তো এভাবে করে তারপরে কিন্তু আমি লেচিগুলোকে তুলে নেব। আর খুব সহজেই কিন্তু এই লেচিগুলোকে বলের মতো করে তৈরি করে নেব। তো দেখো, আমি কিন্তু লম্বা দড়ির মতো করে একটা লেচি করে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু লম্বা দড়ির মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে। তো দেখো, তো আমি অনেকটা লম্বা করে এই ডোটাকে নেব। তো দেখো, এইভাবে করে লম্বা লম্বা দড়ি করে তারপরে কিন্তু এই বনরুটিটা তৈরি করতে হবে। তো দেখো, এই বনরুটিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখো, এভাবে পেঁচিয়ে তারপরে কিন্তু একটা প্যাঁচ দিয়ে নিতে হয়। আর খুব সহজেই কিন্তু এই বনরুটিটা তৈরি করে নেওয়া যায়। তো একটা বনরুটি কিন্তু আমার হয়ে গেছে। তো এইভাবে করে সবগুলো বনরুটি আমি তৈরি করে নিছি। তো দেখো, আমি কিন্তু রেস্টে রাখছিলাম, রাখার পর অনেকটা ফুলে উঠছে। আর এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব ডিম, আর কি ডিমের কুসুমটাকে অ্যাড করে দিব। তোমরা যদি চাও তাহলে ডিমের কুসুমটা অ্যাড নাও করতে পারো। তো দেখো, সবগুলো কিন্তু আমি ডিমের কুসুম অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু
আমি এখন ভেজে নেব। তো দেখো খুব সহজেই কিন্তু এই বনটা ভাজা হয়ে যাবে। তো দেখো অনেকটা লাল হয়ে তারপরে কিন্তু ভেজে উঠাইছি। তো এভাবে করে সবগুলো বনই কিন্তু আমি ভেজে নেব। তো দেখো সবগুলো বনরুটিই কিন্তু আমি ভেজে নিছি। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি ক্রিমটা অ্যাড করে দিচ্ছি। আর এই বাটার বন রেসিপিটার আসল মজাটাই কিন্তু এই ক্রিম। একেবারে মাখো মাখো করে তারপরে কিন্তু আমি সবগুলো বনরুটিতে এই ক্রিমটা অ্যাড করে দেব। তো দেখো আর এই ক্রিমটা অ্যাড করার পরে কিন্তু বাচ্চাদের খুব প্রিয় হয়ে ওঠে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই বাটার বন রুটিটা অনেকটা পছন্দ করে, আর খেতেও অনেকটা সুস্বাদু হয়। তো খুব সহজেই কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই বাটার বন রেসিপিটা শেয়ার করছি। তোমরাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করবে, কারণ বাচ্চারা কিন্তু এই বাটার বন রেসিপিটা অনেকটাই পছন্দ করে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফেজ।